বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের পর ছোট্ট একটি দোয়া মাত্র ৩ বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামাজের যাবতীয় ভুল ক্ষমা করবেন। আপনার নামাজের মধ্যে কেরাতের ভুল ক্ষমা করবেন, রুকুর ভুল ক্ষমা করবেন, সাজদার ভুল ক্ষমা করবেন, আত্তাহিয়াতু পড়া ভুল ক্ষমা করবেন, দুরূদ শরীফ পড়া ভুল ক্ষমা করবেন। আমরা বাঙালিরা নামাজের মধ্যে প্রায় সবাই কম বেশি ভুল করে থাকি। যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে নামাজ পড়তে পারি না। নামাজের মধ্যে সূরা কেরাত শুদ্ধ করে আমরা পড়তে পারি না। আমরা সুন্দরভাবে নামাজ পড়তে পারি না। আমাদের নামাজের মধ্যে কম বেশি ভুল হয়েই যায়। তো আজকে আমি আলোচনা করব নামাজের শেষে একটা দোয়া ৩ বার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামাজ কবুল করবেন, মঞ্জুর করবেন। যদি আমার জীবনের যে কোনো একটা নামাজ কবুল হয়ে যায়, মঞ্জুর হয়ে যায়, আমার জান্নাতে যাওয়াটা একেবারে ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নামাজ পড়ো, তোমার জীবনের 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, এই 2 রাকাত নামাজ তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, আসুন আমরা নামাজের শেষে একটি দোয়া পড়ব, যেই দোয়া স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন চিয়া সিড। এই চিয়া সিড নিয়মিত খাওয়ার দ্বারা আপনার গ্যাস্ট্রিক দূর হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে, বুক জ্বালা পড়া দূর হবে, এবং যাদের যৌন দুর্বলতা আছে রাতে ঘুমের পূর্বে খেয়ে ঘুমালে অল্প দিনের ব্যবধানে আপনার বীর্য গাঢ় হবে, যৌন সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। 2 কেজি মাত্র 950 টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। তো বলছিলাম নামাজের শেষে একটি দোয়া পড়বেন। এই দোয়াটা আমার পক্ষ থেকে নয়, এই দোয়াটি কোনো আলেমের পক্ষ থেকে নয়, এই দোয়াটি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবথেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। তো আসুন আমরা আর দেরি না করে এখনই সেই দোয়াটা আমরা জেনে নেই। তবে তার পূর্বে জেনে নেই আমরা নামাজের মধ্যে কি কি ভুল করে থাকি। 1 নম্বর, আমরা নামাজের মধ্যে ভুল করি সূরা ফাতিহা আমাদের শুদ্ধ হয় না। যেমন সূরা ফাতিহা আর সূরা ফাতিহা পড়তে গিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো শুদ্ধ, কিন্তু আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদু না পড়ে আমরা পড়ি আলহামদু। তাহলে আলহামদু অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা, আর যদি আমি পড়ি আলহামদু তাহলে কিন্তু সে অর্থ আর হয় না। আমাদের নামাজে বড় ভুল হয়ে গেল। রব্বিল আলামিন, আলামিন না পড়ে আমরা পড়ি রব্বিল আলামিন, এটা বড় একটা ভুল। এরপরে আর রহমানির রহিম, এটা হচ্ছে শুদ্ধ, কিন্তু আমরা পড়ি আর রহমানির রহিম, এগুলো ভুল। এরপর আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কানাবুদু না কানা'বুদু, কানা'বুদু পড়তে হবে। এরপর আমরা পড়ি আনআমতা, আনআমতার জায়গায় পড়ি আনআমতা, আনআমতা, এটা ভুল। এরকম ভুল আমাদের নামাজের মধ্যে হয়ে থাকে ভাই এবং বোনেরা। আসলে ভুলগুলো আমাদের শুদ্ধ করতে হবে। ভুল 2 প্রকার, কিছু ভুল হচ্ছে মারাত্মক ভুল, কিছু ভুল হচ্ছে সহনীয় পর্যায়ের ভুল। যদি মারাত্মক পর্যায়ের ভুল হয় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে, নামাজ আবার শুরু করে পড়তে হবে। আর যদি সাবলীল পর্যায়ের ভুল হয়, ছোট করে ভুল হয়, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের সৌন্দর্য বিনষ্ট হয়ে যাবে। এরপর যখন আমরা রুকু করি, রুকুর দোয়া পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আমরা কেউ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর দোয়া ঠিক হইল না। আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার সময় কিন্তু মাথা পিঠ পুরুষের বরাবর থাকতে হয়, পুরুষেরা বরাবর রাখবে, আর মহিলারা বরাবর রাখবে না। মহিলারা মানে একটু এইভাবে দাঁড়াবে। আমরা পুরুষেরা সোজা হয়ে দাঁড়ান, এটা নামাজের ভুল। এবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হয়, রুকু থেকে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, কিন্তু আমরা পুরুষেরা বা মহিলারা আছে রুকু থেকে সোজা না দাঁড়িয়ে আবার সিজদায় চলে যায়, নামাজ কিন্তু হবে না। রুকু থেকে সোজা হয়ে তীরের মতো সোজা দাঁড়ানো ফরজ।
আপনি দাঁড়ানো অবস্থায় কেরাত পর অবস্থায় যেইভাবে দাঁড়িয়েছিলেন, কেরাত পর অবস্থায় যেইভাবে সোজা দাঁড়িয়েছিলেন, রুকু থেকে ঠিক ওইভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর আপনাকে সেজদায় যেতে হবে। সেজদায় গিয়ে আমরা সেজদার তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে আমরা ভুল করি, আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এগুলো ভুল ভাইরা আমার। এই যে ভুল হচ্ছে, নামাজের শেষে আপনারা একটা দোয়া পড়বেন। এখন বলবেন যে একটা দোয়া পড়লে কি বড় ভুলও ক্ষমা হয়ে যাবে? আমি বলবো না। আপনি সূরা কেরাত শুদ্ধ করার জন্য চেষ্টা করবেন। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে সূরা কেরাত শুদ্ধ করে নেবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, মাদ্রাসা ছাত্র তোলাবা, মুরব্বী যাদের সূরা কেরাত শুদ্ধ আছে তাদের থেকে শুদ্ধ করে নেবেন। আর এর মাঝে মাঝে শুদ্ধ করা অবস্থায়, চেষ্টা করা অবস্থায় যদি ভুল হয়, তাহলে আল্লাহ তাআলা সেই ভুলগুলো ক্ষমা করবেন নামাজের পরে সেই দোয়াটি পড়ার দ্বারা। আপনার নামাজে ভুল নেই, রুকুতে সিজদায় ভুল নাই, কেরাতে ভুল নাই, কোনো কিছুতেই ভুল নাই, এরপর আপনার নামাজের মধ্যে ভুল হয়। কি ভুল হয়? নামাজ পড়ার সময় মনোযোগ এদিক সেদিকে থাকে, দুনিয়ার দিকে মনোযোগ চলে যায়। এটা কিন্তু আমাদের সবারই ভুল হয়ে থাকে। এই ভুল থেকেও ক্ষমা চাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য নামাজের শেষে সেই দোয়াটি পড়তে হবে। কি সেই দোয়া? এবার আসুন আমরা সেই দোয়া নিয়ে আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে তিনি ৩ বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা আমাদেরকে ৩ বার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আল্লাহ আমি ক্ষমা চাই। আমার যেভাবে নামাজ পড়া দরকার ছিল সেভাবে নামাজ পড়তে পারি নাই, যেভাবে সাজদা রুকু করা দরকার ছিল সেভাবে করতে পারি নাই, যেভাবে কেরাত পড়া দরকার ছিল সেভাবে কেরাত পড়তে পারি নাই। আল্লাহ রে, আমার ভুল হয়েছে, মাফ করিয়ে দেন। আল্লাহ, নামাজের মধ্যে যেভাবে মনোযোগ স্থির রাখার দরকার ছিল মনোযোগ স্থির রাখতে পারি নাই, আমার মন দুনিয়ার দিকে গিয়েছে, এটা আমার অন্যায় হয়েছে। আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই। এইভাবে এই সমস্ত অন্যায় থেকে মাপ পেতে হলে আমাদেরকে এই ছোট্ট দোয়াটি ৩ বার করে পড়তে হবে। নামাজের পর ছোট্ট দোয়াটি ৩ বার পড়লে নামাজের ভুল তো ক্ষমা হবেই, এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করবেন, মাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের পর দোয়া কবুল হয়। আসমাউদ দুআ ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবা। ২ সময় দোয়া দ্রুত কবুল হয়। একটি সময় হলো ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া, আর একটি দোয়া হলো তাহাজ্জুদের নামাজের সময়ের দোয়া। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তো আস্তাগফিরুল্লাহ এটা একটা আল্লাহ পাকের কাছে দোয়া, প্রার্থনা করা, আল্লাহ আমি গুনাহ থেকে মাপ চাই। আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করবেন, আমাদের দোয়া কবুল করবেন। আস্তাগফিরুল্লাহ পড়লে শুধু গুনাহ মাফই হয় না, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেন। অনাবৃষ্টি হলে বৃষ্টি দান করেন, নিঃসন্তানকে আল্লাহ তাআলা সন্তান দান করেন। আল্লাহ তাআলা অভাব অনটন পেরেশানি দূর করিয়ে দেন। এটা কোরআনের কথা। পবিত্র কোরআন কারীমের মধ্যে এসেছে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, ক্ষমা করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তিনি তোমাদেরকে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, এবং তিনি তোমাদেরকে অনেক সম্পদ দিবেন। ওয়াবানিন, এবং সন্তান দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তিনি তোমাদেরকে এমন জান্নাত দিবেন যার নিচ দিয়ে নহর নদী প্রবাহিত হতে থাকবে। আল্লাহু আকবার। রাস্তাঘাটে হাঁটার আনন্দের চেয়ে সেতুর উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে হাঁটার আনন্দ অনেক বেশি, তাই না? কারণ ব্রিজের নিচ দিয়ে সুন্দর পানি প্রবাহিত হয়, নৌকা চলে, স্টিমার চলে, মানুষ মাছ ধরে, বিকেল বেলায় সুন্দর মৃদু বাতাস প্রবাহিত হয়, দেখতে খুবই ভালো লাগে। তো আমরা যেই জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাদের যে জান্নাত দেবেন, এই জান্নাতের নিচ দিয়ে এরকম নদী প্রবাহিত হবে।
গাড়িতে চলার আনন্দের চেয়ে লঞ্চে, স্টিমার, স্পিড বোটে চলার আনন্দ বেশি। কারণ লঞ্চে যখন চড়ি, লঞ্চে যখন উঠি, তখন মানে একটা অন্যরকম আনন্দ অনুভূত হয়। আমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আমি পানিতে ভেসে যাচ্ছি, সুন্দর বাতাস আমার গায়ে ভেসে বেড়াচ্ছে। তো এই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দেবেন, যেরকম জান্নাতে নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। তা নামাজের পর আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দেবেন, গুনাহ মাফ করবেন, আরও অনেক লাভ আছে। তো নামাজের পর যে আমরা দোয়াটি বললাম আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটি আমরা পড়ব। কি নিয়েতে পড়ব? আমার নামাজের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা হওয়ার নিয়েতে আমরা এই দোয়াটি পড়ব। তবে আবার বলছি, ভিডিও শেষ প্রান্তে এসে যদি নামাজের মধ্যে মারাত্মক ভুল হয়, যেমন সূরা কিরাত আপনার অনেক অশুদ্ধ, তাহলে আপনি সূরা কিরাত শুদ্ধ করার চেষ্টা করবেন, আর এর ফাঁকে ফাঁকে এই দোয়াটি আমলটি ফাঁকে ফাঁকে আমলটি করে যাবে নিয়মিত। আপনার নামাজের সূরা কিরাত মারাত্মক ভুল হয়, আপনি ভুল থেকে সংশোধনের চেষ্টা করলেন না, আর এই দোয়াটি পরে ক্ষান্ত হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার সব ভুল ক্ষমা হবে না। আল্লাহ তাআলা বিষয়টি আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।